হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। পিকে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। সারাদিন কী করি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি বাড়ির সামনের দিকে চলে আসলাম। আর আমার কিন্তু সকালের বাসি কাজ সব কমপ্লিট, যেমন ধর উঠান ঝাড়া, বাসন ধোয়া, যেসব থাকে আর কি সকালের কাজ, তো সেগুলো সব কমপ্লিট। এই দেখো, উঠানো ছাড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে ঘুরছিলাম, তো আম গাছের সামনে এসে দেখি একটা আম পড়ে আছে। তো এই দেখো, এটা কিন্তু আমাদের গাছেরই আম, আর এত বড় বড় হয় আমটা না। আর আমটা খেতেও কিন্তু খুব মিষ্টি। তো দেখো, গাছে প্রচুর আম, দেখা যাচ্ছে না। তো দেখো কত আম গাছে, আর পাকলে পরে এত মিষ্টি হয়, না দেখলে হয়তো বিশ্বাসই করবে না তোমরা কেউ। আর এই দেখো আমটা। তো চলো, কথা বলতে বলতে একটা আমও পেয়ে গেলাম। তো চলো, আমটাকে নিয়ে এখন বাড়িতে যাওয়া যাক। আমটাকে এখন রেখে দিই, যেহেতু একটু কাঁচা কাঁচা আছে। আর দেখো, এখানটায় আরও আম পেয়েছি। দেখো, এই আমটা একটুখানি কেমন যেন হয়ে গেছে, কিন্তু খুব পেকেও গেছে আমটা। দেখো, এগুলো সব কালকে রাতে পড়েছিল। তো আমি এগুলো সব কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল। তো রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মেয়ে করলো। দেখো, তারপর বাসন ধুতে এসেছি। তো যেন মোটরটা নষ্ট হয়ে গেছে, তাই আমার একটু কষ্ট হচ্ছিলো বাসনটা ধুতে। তো কোনো ব্যাপার নেই, আমি কল পাম্প করে ধুয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো, বাবুর সাথে একটু কথা বলছিলাম। আর বাবুর খিদা পেয়ে গেছে, তো ওকে আগে খাইয়ে নেই। সকালবেলা দুধ খাইয়েছি, এখন চালের গুঁড়া খাওয়াবো। তো দেখো, বাবু খুব খুশি। আর এই দেখো, বাবুকে এখন খাওয়া দাওয়ার পরে ওকে একটু খেলছে। তারপরে ঘরে চলে আসলাম, একটু ঘরটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে। গুছানোর পরে দেখো, ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। আর জানো, কাঁচা ঘর মোছার পরে খুব সুন্দর লাগে দেখতে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর দেখো, ওখানটায় বিছানার চাদর আর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো এই ভাঙাচোরা ঘর আর কি দেখাবো। তো যতই কাঁচা থাকুক, আমার ঘর আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানি না কবে হবে ঘর, মনের মতন করে একদিন তো ঠিকই হবে। আর দেখো, ওই দিকে আমার বর ধান খেতে জল দিচ্ছিল। যদিও বা কালকে বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু জল দিচ্ছে। জল দেওয়ার একটাই কারণ, ধানের চারা লাগবে, তার জন্য অনেকটা জলের প্রয়োজন। তো সেরকম একটা জল হয়নি ওখানটায়। তো ওখানটায় আলি বেঁধে জল দিচ্ছে, যাই না সুন্দর করে জল জমা হবে। যাই হোক, জানি না ওখানে কী করছে, ভগবান জানে, আমি ওখানে যাইও নি। আর এই দেখো, এখানটায় আমার ভাসতে চলে যাচ্ছে বাড়িতে। তো দেখো কি ঢং করছো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো তারপরে বাবুকে স্নান করে দিয়েছি, আমার ওখানে স্নান কমপ্লিট। তো দুজনেই বাবু আমাকে হাওয়া দিচ্ছিল। তো চলো, একটু রেস্ট বলতে কি একটু ঘুমিয়ে নিই, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিই। তারপরে বিকালের দিকে বর আমাকে দুটো আম এনে দিল। তো বললো বসে বসে খাও। তারপরে সন্ধ্যার দিকে শ্বশুরমশাই বললো একটু চিড়া ভাজা করতে। দেখো, এখানটা চিড়া ভাজা করতে চলে এসেছি। আর দুধ ছিল, আজকে বেশি দুধ হয়নি। আর এটা কালকের দুধটা গরম করে নিয়েছি। আর এটা দেখো, কালকের দুধটা দিয়ে এখন আমি সন্দেশ বানাবো। জানো, আমি কিন্তু ফার্স্ট টাইম সন্দেশ বানাচ্ছি, জানি না কেমন হবে, তবুও চেষ্টা করছি। যেহেতু বাড়ির দুধ, তো দুধটা কি নষ্ট করবো, তার জন্য ভাবলাম যে একটু সন্দেশ বানিয়ে নিই। তো এই দেখো, সুন্দর করে সন্দেশটা বলে, যাই হোক, সুন্দর করে দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানটা কিন্তু আমার সন্দেশটা রেডি। তো সন্দেশটা অতটাও ভালো হয়নি, আমি ফার্স্ট টাইম চেষ্টা করেছি। তো যাই হোক, এরপরে যদি বানাই তোমাদের সাথে শেয়ার করবো, চেষ্টা করবো ভালো করে বানানোর জন্য। কিন্তু খেতে কিন্তু অতটাও খারাপ হয়নি, খেতে খুব টেস্টি হয়েছিল। কিন্তু এটা না আরেকটু আমার নাড়াচাড়াটা কম পড়েছে। আর এখানটায় দেখো, খেজুর আর কাজু বাদাম বরমশাই দিয়ে দিল খাওয়ার জন্য আমাকে। আর রাত্রে মাংস এনেছিল, রান্নাবান্না করলাম। যেন যেহেতু আমার শাশুড়িমা মাংস খায় না, তো এখানটায় ঘরটা সুন্দর করে মুছে নিলাম। আর এখানটায় আমরা দুজনে খাবো রুটি দিয়ে মাংস। দেখো, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানটায় 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত।